আমি দোয়া করব যাতে আপনারাও একদিন না একদিন আল্লাহ তাআলার এই পবিত্র জমিনে পা দিতে পারেন। কাবাঘর হচ্ছে আমাদের স্বপ্নের জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। এখানে সবারই স্বপ্ন থাকে, আমাদেরও স্বপ্ন ছিল কোনোদিন এত সামনে থেকে দেখতে পারবো, কোনোদিন আশা করিনি। আজ দেখলাম। সবার জন্য দোয়া করি, দেশে বিদেশে যারা আছে সবার জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন। অনুভূতি ভাষা প্রকাশ করার মতো। আচ্ছা, ওয়ালাইকুম ওরহমতুল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা। আমি কিন্তু মক্কায় চলে আসলাম গতকালকে রাতে। তো মদিনা ছেড়ে মক্কায় কাজের উদ্দেশ্যে চলে আসছি। তো আপনারা দেখতেছেন মক্কা শরীফ, মক্কা নগরী, হাজার হাজার হাজিরা কিন্তু এদিক সেদিক ঘোরাফেরা করতেছে এবং আল্লাহর ঘরকে তারা কিন্তু তাওয়াফ করতেছে, হাত তুলে দোয়া করতেছে, আল্লাহর কাছে সেজদা করতেছে। মক্কা বিশাল বড়, তবে প্রথম যদি কেউ আসেন অবশ্যই কারো সাহায্য নিয়ে ঘোরাফেরা করে আগে জায়গাগুলো চিনবেন। কি চমৎকার, কি বিশাল বিশাল হোটেল কিন্তু এখানে করা আছে। আপনারা দেখতেছেন একদম সরাসরি মদিনা মক্কা থেকে ভিডিও ধারণ করছি। আপনারা সবাই একটু ভালো করে দেখেন এবং মক্কার বিভিন্ন জায়গাগুলো, বিভিন্ন ইসলামিক ঐতিহাসিক জায়গাগুলো আপনাদেরকে আমি একে একে দেখানোর চেষ্টা করব। এবং এই দেখতেছেন আমার সাথে কিন্তু 3 জন লোক আসছে, একটা সায়েম ভাই এবং হাসান এবং আমাদের মুরব্বী রানা। ঠিক আছে, সবার সাথে আপনাদের কথা বলাবো, তাদের মন্তব্য জানবো ইনশাআল্লাহ। তো এই দেখতেছেন খুবই চমৎকার, খুবই অসাধারণ এবং হাজার হাজার হাজি কিন্তু এখানে কিন্তু ঘোরাফেরা করতেছে। ইন্দোনেশিয়া, কোরিয়া, মেক্সিকো, চায়না, দুবাই, সৌদি আরব, কাতার, ওমান, মালদ্বীপ ইত্যাদি বিভিন্ন দেশের লোক কিন্তু এখানে আসছে। হোটেলগুলো দেখলে বা এই মক্কার দৃশ্যগুলো দেখলে প্রাণ জুড়িয়ে যায়, প্রাণ শীতল হয়ে যায়। খুবই চমৎকার এবং অসাধারণ। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে কাবা শরীফটি দেখাবো। আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। এই যে আমাদের সামনে এখন সায়েম কাকা রয়েছে, উনি তার এই যে কাবা শরীফে যাচ্ছে বা দেখতেছে কাবা শরীফ, কাবা শরীফ এবং মক্কাটা কিরকম, বা এই যে বড় বড় হোটেল দেখে, বিভিন্ন হাজি দেখে, লক্ষ কোটি হাজি দেখে আপনার কি মন্তব্য, আপনার কিরকম লাগতেছে, অনুভূতিটা শেয়ার করেন। সবাই কেমন আছেন, দেশে বিদেশে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। এখানে কাবাঘর হচ্ছে আমাদের স্বপ্নের জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। এখানে সবারই স্বপ্ন থাকে, আমাদেরও স্বপ্ন ছিল কোনোদিন এত সামনে থেকে দেখতে পারবো, কোনোদিন আশা করিনি। আজ দেখলাম। সবার জন্য দোয়া করি, দেশে বিদেশে যারা আছে সবার জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন। অনুভূতি ভাষা প্রকাশ করার মতো। আসসালামু আলাইকুম। দেখেন, আমি আসছি সৌদি আরব আসছি। কখনো ভাবতেও পারি নাই যে আমি আল্লাহ তাআলার ঘর, এক পবিত্র জায়গা, এই জায়গার মধ্যে যে আসবো এটা আমার কল্পনাও ছিল না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে কবুল করছে। এরকম আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আমি দোয়া করব যাতে আপনারাও একদিন না একদিন আল্লাহ তাআলার এই পবিত্র জমিনে পা দিতে পারেন। খুবই চমৎকার, খুবই অসাধারণ ভাবে কথাগুলো বলছে, গুছিয়ে, খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু কথাগুলো বলছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ কথা শোনার জন্য। যাই হোক, আমি বিশেষ করে অনুরোধ জানাচ্ছি হাসানকে বড় হলে যাতে ভালো কিছু করতে পারে এবং এই যে কাবা শরীফ থেকে আপনাদের জন্য এবং সবার জন্য দোয়া করতে পারে, নিজের গুনাহগুলো মাফ করাতে পারে ইত্যাদি। তো আমি চলে যাব এখন আমাদের সবার প্রিয় চেনা মুখ, আমাদের মুরব্বী। যে মুরব্বীটা এই প্রথমবার তো আপনি আসছেন কাবা নাকি? আজকে প্রথমবার কাবা শরীফ দেখবেন, তাই তো? এই যে বড় বড় হোটেল, কোটি কোটি মানুষ, হাজার হাজার হাজি আপনারা দেখতেছেন এবং এই যে কত চমৎকার আল্লাহর ঘর, যেই ঘরে সারা জীবন আপনি পশ্চিম দিকে নামাজ পড়ে আসছেন, যে কাবার দিকে সারা মুসলিম বিশ্ববাসী কাবার দিক হয়ে নামাজ পড়ে। তো এই অন্তর থেকে আপনার কি ভালোবাসাটা আসছে, কিরকম মানে অনুভূতিটা, এটা শেয়ার করেন। অনুভূতি ভাষা প্রকাশ করার মতো। আচ্ছা, আল্লাহ কিছু বলেন তাহলে। আল্লাহ আমারে কবুল করছে দেখে আমি আসতে পারছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করবো। ইনশাআল্লাহ সবাই জানি সবার মনের আশা পূর্ণ করে। আচ্ছা, এই আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে মুরব্বীকে দেখতেছেন, সে কিন্তু খুবই একটি ভালো মানুষ, খুবই ভালো মনের মানুষ, সবার সাথে খুব সহজে মিলে যায়, খুব সহজে কিন্তু মিশে যেতে পারে। আল্লাহ প্রদত্ত তার কাছে কিন্তু একটা পাওয়ার কিন্তু রয়েছে। যাক, সবার জন্য আমি দোয়া করি যাতে সবাই যাতে এই যে কাবা শরীফ, এই মক্কা শরীফ, মদিনা শরীফ যাতে আপনারা দেখে মৃত্যু স্বাদ গ্রহণ করতে পারেন। এখন আমরা চলে যাব কাবার দিকে, চলেন। আসেন, এদিকে। আমি এখন যাচ্ছি কিন্তু কাবার দিকে। তো আমি আপনাদের কাছে কাবাটা দেখাবো।
আপনারা সবাই কিন্তু ভিডিও জুড়ে থাকবেন এবং আপনারা দেখতে থাকেন মক্কার বিভিন্ন জায়গাগুলো। একদম সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, একদম সরাসরি এক ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একদম সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সবাই আমার সাথে থাকবেন। রেডি? আচ্ছা, আমার একটা ভিডিও করো, দেখাচ্ছি আপনাদের, দেখাচ্ছি। এই যে আমি হাসান ভাইকে দিছি ভিডিও করার জন্য, সমস্যা নেই, লাইভ দেখতে সমস্যা নেই, দেও দেখতে থাকেন। 5 মিনিট হয়েছে। এখন আপনারা দেখতেছেন আমরা কিন্তু এখন এশার নামাজ পড়ার জন্য কিন্তু কাবার দিকে যাব। ওই যে আমাদের আল্লাহর ঘর কাবাটি কিন্তু দেখা যাচ্ছে। কাবা দেখছেন? কাবাটি দেখা যাচ্ছে। তো এই যে আমরা সবাই দাঁড়ায় আছি, গেটটা খুললে কিন্তু আমরা ভিতরে যে নামাজ আদায় করবো, এশার নামাজ আদায় করবো। এই যে আমাদের মুরব্বী, সে কিন্তু এই প্রথমবার কাবা শরীফ দেখার জন্য আসছে এবং দেখছে। আপনার অনুভূতি কিরকম, কেমন লাগতেছে দেখে? এই কাবা কিছুক্ষণ পরে আপনাদেরকে পুরো স্পষ্ট দেখাবো ইনশাআল্লাহ। আমি গেট নাম্বার দেখেন এখানে 94, আর এইদিকে 1 নাম্বার গেট দিয়ে কিন্তু প্রবেশ করতেছি। আর এই যে সেই কাঙ্ক্ষিত ঘড়ির টাওয়ার। কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতেছি, আপনারা দেখতেছেন ভিতরে যাচ্ছি। কাবা শরীফে দেখা যাচ্ছে কিছুটা। আমি চেষ্টা করবো পুরোপুরি দেখানোর জন্য। পবিত্র কাবা শরীফ। সরাসরি দেখছেন মক্কা থেকে কাবা শরীফ। একবারে আমরা বসতে